ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক এমপি একে আজাদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মশাল মিছিল চলমান রয়েছে। 23 অক্টোবর বৃহস্পতিবার রাতেও শহরের হেলিপোর্ট বাজার থেকে বিশাল একটি মশাল মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং মহিম স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক AFM কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি MM জামান সেন্টু, 7 নং ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান আতিক, 8 নং ওয়ার্ডের সভাপতি হারু খা, 9 নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম বিল্টু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ডামি নির্বাচনের এমপি একে আজাদকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, একে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। তারা দাবি করেন তিনি আওয়ামী লীগের বিভিন্ন স্থানের সন্ত্রাসীদের নিয়ে গোপন বৈঠক করছেন এবং ফরিদপুরকে অশান্ত করে আগামী জাতীয় নির্বাচনকে ব্যাহত করার গোপন পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছেন। একে আজাদকে গ্রেপ্তার না করলে সন্ত্রাসীদের নিয়ে তিনি দেশকে অস্থিতিশীল করে তুলবেন, এমন সতর্কবার্তাও বক্তারা দেন। এই ফরিদপুরকে অশান্ত করার জন্য সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে পুনর্বাসনের অপকৌশলে আজকে ফরিদপুরে শান্তির শহরকে অশান্ত করার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন, বিক্ষোভ, মশাল মিছিল। আজকে একটি কথা বলতে চাই, আমাদেরকে মামলা হামলা দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নাই। আজকে 17টা বছর বিএনপির নেতা কর্মীরা মামলা হামলা খেয়ে এই পর্যন্ত এখন সোনায় পরিণত হয়েছে। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী এখন এক একজন সোনার মতো বিএনপির নেতা কর্মী। এদেরকে মামলা হামলা দেখায় লাভ নাই। আর আমাদের প্রিয় নেত্রী নায়েব ইউসুফ, তিনিও ফরিদপুরে জেল খেটেছেন একটা মিথ্যা মামলায়। ওদের তাকেও লাল দালানের ভয় দেখায় লাভ নাই। লাল দালানের ভয় দেখাবো আমরা আপনাকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেশিরভাগ সরকার শেখ হাসিনাকে আপনি বাংলাদেশ থেকে লুটপাট করার সহযোগিতা করেছেন। এর জন্য আপনাকে এই লাল দালানের ভাত খাইতে হবে।